মেজাজটা খারাপ। হ্যাঁ, আটটা কিন্তু আর বাইরে যাবো না। এসপি নিপুণ এবং ডন যে দেখা সাক্ষাৎ করে, এটা কোনো সাধারণ দেখা সাক্ষাৎ নয়। অন্যদিন তো পান থেকে চুন খসলে একে দেখে নিব, ওকে দেখে নিব, এই করব সেই করব, আর এত বড় একটা ঘটনা ঘটলো তোমার কোনো রিয়াকশন নাই? এএসপি যদি জানতে পারে যে আমরা ইচ্ছে করে তার নামে গসিপ ছড়িয়েছি, আরে তোমরা এখানে কি করতেছো? আমরা একে অপরের সাথে কথা বলছি। ভালো ভালো, নিজেদের মধ্যে কথাবার্তা হওয়া ভালো, এতে করে ভ্রাতৃত্ব সম্প্রীতি সবকিছুই বাড়ে। ঠিক আছে। মিথিলা, আগামী কিছুদিন আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। হঠাৎ এ কথা বলছেন কেন? হঠাৎ বলছি না, আমার কেন যেন মনে হচ্ছে ডন আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য হামলা করতে পারে। তাতে আপনার জীবনও বিপন্ন হতে পারে। আমাকে কেউ খুন করতে চাইবে? আমার কিন্তু তেমন মনে হচ্ছে না। আপনার এমন মনে হবার কারণ? কারণ হচ্ছে কেউ মশা মেরে হাত নোংরা করতে চায় না, আর আমাকে মেরে কারো তেমন কোনো লাভ নেই। হয়তোবা প্রথম দুই একটা ধুমকি ধমকি দিতে পারে, তারপর সব ঠান্ডা। আর কারো থাক না থাক, আপনাকে হত্যা করে ডনের তো লাভ আছে। কারণ আপনি যে ডনের ইমেজের ক্ষতি করেছেন, আপনাকে হত্যা করে সেই প্রতিশোধ সে নিতে পারে। আর মানুষ হত্যা করা তো তার কাছে খেলা। হতেও পারে। হতেও পারে না, এটাই ঠিক। আপনি দেখে আমাকে নিয়ে অনেক ভাবছেন। ভাববো না? আপনি তো আমার শত্রুর শত্রু, তার মানে আমার বন্ধু। আর বন্ধুকে নিয়ে তো একটু ভাবনা বেশি হতে পারে। তার মানে হচ্ছে আপনি আমাকে বন্ধু বলছেন? অফকোর্স, হোয়াই নট? কেউ যখন তার মঙ্গল চায়, চলার পথে সে তখন বন্ধুই হয়ে যায়। আর যেখানে মঙ্গল কামনা নেই, সেখানে তো শত্রুর বসবাস। এই কথাটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। যে আরেকজনের মঙ্গল কামনা করে, সেই তো আরেকজনের বন্ধু হয়। আপনি যেহেতু আমার মঙ্গল কামনা করেছেন, আপনি সত্যি আমার একজন ভালো বন্ধু। তাহলে আপনি কথা দিচ্ছেন আপনি আগের চাইতেও আরো বেশি সাবধানী হবেন, সাবধানে চলাফেরা করবেন? আগের চাইতে বেশি সাবধানী হব কি না জানি না, কিন্তু আপনি যেহেতু আমাকে নিয়ে এত চিন্তা করছেন, একটু হলেও আগের থেকে সাবধান থাকবো। গুড, ভেরি গুড, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আবার দেখা হবে। নবাব সাহেব, আপনাকে একটা প্রয়োজনে এখানে ডেকেছে। জি, আমি তো বুঝতে পারলাম না যে হঠাৎ কি এমন জরুরি প্রয়োজন পড়লো আপনার। না না, জরুরি চিন্তা করলে জরুরি, জরুরি চিন্তা না করলে নাও জরুরি হতে পারে। সেটা হচ্ছে যে 9 নম্বর সেক্টরে আপনার বাবার একটা 10 কাঠার প্লট ছিল। জি, আমি শুনেছিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই জায়গাটা উনি একটা প্রতিষ্ঠানকে, মানে একটা এতিমখানায় দান করেছিলেন ওনার বন্ধুকে। হ্যাঁ, ছোটবেলায় এটার গল্প আমি শুনেছিলাম বাবার মুখ থেকে। আর ওই বন্ধু এবং উনি মিলে এটা চালাতো। আপনার বাবা তো মারাই গেলেন, তারপরে ওই ভদ্রলোক, মানে আপনার বাবার যে বন্ধু, উনিও চালাচ্ছিলেন। উনিও চলে যাওয়ার পরে, মানে উনি মারা যাওয়ার পরে ওনার একটা মেয়ে, নাম হচ্ছে জেনিফার, উনি চালাতেন। মাঝে মাঝে আমিও ওনাকে কিছু অর্থ করিয়ে সাহায্য করতাম। কি বলেন? আমি 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 গ্র্যাট আপনার কাছে। মানে বাবার স্মৃতি যেখানে জড়িয়ে আছে, বাবা এতিমখানায় চ্যারিটিতে দান করেছেন, সেখানে আপনারও হাত আছে। আমি আমি শুনে খুবই খুশি। এখন ওই জায়গাটি নিয়ে একটু প্রবলেম দেখা দিচ্ছে। কি প্রবলেম? সেটা হচ্ছে যে এটা হলো আসল কথা, সেই জন্য আপনাকে এখানে ডেকেছি। ওই জায়গাটা হচ্ছে আপনার ভাই আন্দালিব আবার নিতে চাচ্ছে। কি বলেন? একজনের দান করা সম্পত্তি, সেখানে উনি
কেন ভোগ দখল করতে চাইবেন? এটা তো হয় না। এটা হয় না সেটা তো আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার ভাই তো সেটা বুঝতে পারছে না। মানে সেটা কিভাবে হয়? ওই তো ক্ষমতার দখল, ক্ষমতার জোর দেখে উনি এটা করতে চাইছেন। সব জায়গায় তো ক্ষমতার জোর চলেও না। চলে না, আমি সবাই জানি। আমি যেটুকু জানি সেটা হচ্ছে একটা ভালো কাজ, একটা দান করেছে, এখানে আবার জোর দখল কেন করবে সেটা আমি বুঝতে পারছি না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি খুব চিন্তা করে কথাটা বলবেন। সেটা হচ্ছে যে ওই জায়গা যদি উনি দখল করে নেন, ওর উপর কি আপনার সম্পত্তি আছে বা আপনিও কি ওটার অধিকার চান? রন, কিছু মনে করবেন না। আমার বড় ভাই আন্দালিব এবং আমার ছোট ভাই গালিব, তারা সৎ ভাই হলেও, মানে আমি অন্যভাবে ঠিক বলতে চাচ্ছি না, তারপরেও বলি যে তাদের হিতাহিত জ্ঞান এবং বোধ শক্তি কিন্তু নষ্ট হয়ে গেছে, যে কোনটা আসলে ঘৃণ্য আর কোনটা আসলে সৎ কাজ, তারা এই জায়গা থেকে সরে গেছে। কিন্তু আমি আমার জায়গায় বলতে পারি যে কোনোভাবেই এটার প্রতি আমার কোনো দায় দাবি নেই, থাকবেও না। নওয়াব সাহেব, আপনি এত তাড়াহুড়ো করে বলবেন না, আপনি একটু ধীর স্থির চিন্তা করে তারপর উত্তর। না, এত ভাবাভাবির কিছু নেই ডন। মানে আমি 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 এখনই আপনাকে বলে দিচ্ছি, আমার এটার প্রতি কখনোই কোনো লোভ থাকবে না, কোনো কিছুই থাকবে না, কারণ আমি আসলে এত নিচু মানসিকতার মানুষ না। আমি বুঝতে পারছি যে আপনি এই কথাটা বলবেন, তারপরে আরেকটু সময় নেন। হ্যাঁ, অতিরিক্ত ভ্যাটের কবলে যেন ব্যবসায়ীরা না পড়ে সেই বিষয়ে আমরা ভূমিকা রাখতে চাই। ঠিক আছে, আপনার ভ্রাম্যমাণ আদালত দিয়ে যেভাবে। আপনি কে? আমার জানেন না, আমি ডন। উনি ঝড়ের বেগে আসে, ঝড়ের বেগে চলে যান। ও, আপনি সেই ডন? আমি সরি, আপনাদের এই মিটিং এর মাঝখানে আমি ঢুকে পড়ছি। আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই, তারপরে আপনারা এই যে চেম্বার অফ কমার্স, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স, আপনারা বলেন। আপনারা যে ব্যবসা করেন, ব্যবসা করে যে অনেক টাকা পয়সা কামাই করেন, আমি আপনাদের একটা লাস্ট ওয়ার্নিং দিতে চাই। আপনারা সবাই সরকারের ঠিক মতো ভ্যাট দিবেন। যদি ভ্যাট ঠিক মতো না দেন, 1 টাকার বিনিময়ে আমারে 100 টাকা করে করা লাগবে। আপনার নাম আমি শুনছি, আপনার সন্তোষ নাম, কানো জুয়েলার্সের মালিক। আপনাদের এখানে ওই সবজি ব্যবসায়ী আছে না? সবজি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের ফুড, আমরা খাই। সবজির যারা বেসিক শ্রমিক, যেখান থেকে সবজিটা আসে, তারা যেন প্রপার টাকাটা পায়। আপনারা ব্যবসায়ী, আপনারা যে পাবেন তারা পাবে না, তারা কৃষক, তারা যেন টাকাটা পায় সেটা খেয়াল রাখবেন। তাদেরকে মুনাফা একটু দিবেন। তারপরে এই সবজিতে কোনো রং মিশাবেন না, কোনো কেমিক্যাল মিশাবেন না। এটা আপনি আমি কে খাচ্ছি না খাচ্ছি, সন্তানরা কে খাচ্ছে আমরা কিন্তু জানি না, সবে অসুস্থ হয়ে যাব, এটা বাদ দিতে বলবেন। আর গভর্নমেন্টের বিষয়ে যে ভ্যাট দেওয়া, ভ্যাটটা ঠিকঠাক মতো দিবেন। যা যা রাষ্ট্রীয় খাতে হয় সব ঠিকঠাক মতো থাকে, সহিভাবে ব্যবসা করবেন আপনারা। আপনারা হচ্ছেন ব্যবসায়িক লিডার। এই বিষয়ে আপনাদের একটা লাস্ট ওয়ার্নিং আমি দিতে চাই। কিসের ওয়ার্নিং? ওয়ার্নিংটা হচ্ছে যে খাদ্যের ব্যাপারে তো বিএসটি আছে গভর্নমেন্টের। বিএসটি আপনাদের কি করবে না করবে সেটা আমি জানি না, কিন্তু আমার যে একটা আদালত আছে, সেই আদালতে এটা ভয়ানক শাস্তি হবে। আপনি নিশ্চিত থাকেন শিশু খাদ্যে কোনো বেদল হবে না। শুনে খুব খুশি হলাম। আমি আরও খুশি হব, এই যে আপনারা ব্যবসায়িক লিডাররা আছেন, আপনারা যে ব্যবসা লাভ করেন তার 10%। আরে না, আমি সেই 10% লোক আমি না। আপনারা সেই 10% এই শহরের উন্নয়নের ক্ষেত্রে আপনারা কাজ করবেন। অনেক জায়গায় দেখবেন রাস্তা নষ্ট হয়েছে, ওই ডিপার্টমেন্ট আছে। তারপরে গরিব দুঃখী অনেক লোক আছে, তাদের হেল্প করবেন। ঠিক আছে? এটা বলতে হবে না আপনাকে ডন, আমরা এটা করেই থাকি চেম্বার অফ কমার্স থেকে। গুড, ভেরি গুড। এই যে শীত হইতেছে, শীতের সময় এই যে আপনারা শুনছি কম্বল দেন, আর বেশি বেশি করে কম্বল দিবেন। আপনারা এই ছবি তোলার জন্য কম্বল দিয়েন না। অনেকে করে কি ছবি তোলার জন্য কাপড় দেয়, কম্বল দেয়, ওখানে আরো কয়েকটা মানুষ মারা যায়। আপনারা তো মানুষের হেল্প চান। এই কম্বল কাপড় এগুলো ছবি টুবি না তুলে গোপনে গোপনে দিয়ে আসবেন। আমাদের নবী যে অনেক সময় গোপনে গোপনে কাজ করছে না? অবশ্যই পড়বে। কয়েকটা তো শুনলেন, আর একটা আছে শিক্ষা। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই যে দাঁড়ায় আছে আমি, মেরুদণ্ড যদি শক্ত না হয় দাঁড়াতে পারবো না।
মেরুদণ্ড যদি বেঁকা হয়ে যায় আমিও কিন্তু বেঁকা, ঠিক সেই রকম শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড। এই যে আমাদের সমাজে যেসব টিচাররা আছে স্কুলে লামসাম করে সিগনেচার করে দিয়ে চলে আসে, শুধু এখানে না ঢাকা শহরেও আছে, ইংলিশ মিডিয়ামে আছে, তারা কি করে আলাদা প্রাইভেট পড়ায়, আলাদা কামাই করে। এইগুলা করা যাবে না, ঠিক আছে? আর একটা কথা মনে করবেন, যারা এই কাজটা করে, ওই যে আমার সিস্টেম 1% যদি তারা কামাই করে, 1 টাকা কামাই করলে পারে তার ইয়েতে ডাবল, 3 ডাবল, 10 ডাবল, 100 টাকা আমাকে দিতে হবে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, আমরা এদিকে নজর রাখবো। আচ্ছা, বুঝলাম। আর একটা জিনিস, এই যে ক্লিনিক ডাক্তার সাহেবরা আছে, এরা কি হয়েছে, এই হাসপাতালে যায় তো এরা ডাক্তারই দেখে না, সব কিছু ক্লিনিক বানা ফেলেছে। ক্লিনিকটাই মনে হচ্ছে হাসপাতাল। এই যে ক্লিনিক গুলো চলতেছে রক্ত পরীক্ষার নামে, একটা লোক গেছে নর্মাল, এই পরীক্ষা ওই পরীক্ষা ওই পরীক্ষা করে তার টাকা অর্ধেক নিয়ে নেয়। আপনাদের এখানে যদি কোনো মেম্বার এরকম থাকে, তাহলে এই যে প্রেসিডেন্ট সাহেব বুঝে দেবেন। এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে, এদিকটা আমরা দেখবো ইনশাল্লাহ। আর যদি না হয়, এটা একটা ছোটখাটো জিনিস আছে, এইটা ছোট, একদিন আর শোনার বড়টা নিয়ে, ঠিক আছে? এইগুলো কিন্তু হয় কি, আপনারা অনেক সময় ভুল বোঝেন যে গুলিমুলি করে, এটা কিন্তু গুলি দিয়ে করা লাগে না, কিন্তু 8টা গুলি আছে, একটা গুলি একজন মেলে যথেষ্ট। আর অনেক সময় গুলিও লাগে না, খালি পাড়ি দিলেও কাজ হয়ে যায়। এইগুলো যেন আমার বা যে আমার লোকজন আছে ওরা যেন না করে, এগুলো একটু মাথায় রাখবেন। 1 টাকা আপনারা লাভ করবেন, আমার দিতে হবে 100 টাকা। এখন আপনারা দেশ জনগণ তাদের উপকার করবেন না শুধু আমার উপকার করবেন, এটা আপনার ব্যাপার। আর সবাই ভালো মতো ব্যবসা করেন। এখানে যারা আছেন আমি শুনছি আপনারা ভালো, আপনার কথাও শুনছি ভালো, আপনার কথা শুনছি। আপনি সেলিম ক্লথ স্টোর না? শুনছি আমি, সব রিপোর্ট আমার কাছে আছে। কানু জুয়েলার্স, ভালো থাকেন, আপনারা রেডি থাকেন। ওকে প্রেসিডেন্ট সাহেব, ওটা লাগবে না, বসেন বসেন বসেন, এই বসেন, আপনারা বসেন। সালাম আলাইকুম, ভালো থাকেন। সরি, আপনাকে আসলে এতক্ষণ মানে একা একা রেখেছিলাম একটু চিন্তা করার জন্য। আপনার চিন্তার অবস্থাটা কি মনে হচ্ছে? ডন, কিছু মনে করবেন না, আপনি হয়তো বা আমাকে চেনেন না। আন্দালিব এবং আমার আরেক ভাই হচ্ছে গালিব, তাদের চরিত্রের সঙ্গে আমার অনেক ফারাক আছে। আপনাকে মানে আমি ওই জমিটার ব্যাপারে, উনি তো মানে আপনার ভাই আন্দালিব তো এটা দখল করতে চাইছে, এই বিষয়ে আমি আপনাকে একটা দায়িত্ব দিতে চাচ্ছি। বলুন ডন, আমি আপনার জন্য কি করতে পারি? নবাব সাহেব, আমি যদি চাই, আমি দখল করে হলেও জমিটা রাখতে চাই বা রাখতে পারবো, কিন্তু আমি এসব মারামারি কাটাকাটি একটা এতিমখানার ব্যাপারে করতে চাই না। সেই জন্যই আপনাকে দায়িত্বটা দিতে চাই। সেটা হচ্ছে আপনি আপনার ভাইকে যে বলবেন যে জমিটার উপর যেহেতু নজর দিয়েছে, ওইটা মানে কত টাকা সে চায়, মানে কত টাকা হলে সে এটা বিক্রি করবে, সেটা শুধু জাস্ট আপনার ভাইকে বলবেন। আর সে যদি রাজি না হয়? রাজি না হলে সে বোকামি করবে, আমি কিনবো। যদি রাজি না হয় বোকামি করবে। আমার বিশ্বাস এতখানি বোকা সে না। তারপরেও তাকে বলবেন যে জায়গাটা আমি কিনবো, দেখেন সে কি বলে। আমার কেন জানি মনে হয় এই জমিটা যখন আপনি কিনতে চাইবেন সে রাজি নাও হতে পারে, কারণ সে হয়তো মনে করবে যে আমি এটার সঙ্গে ইনভলভ এবং এটা নিয়ে আমি বড় একটা ষড়যন্ত্র তাদের পিছনে খেলতে চাইছি। তাহলে এটা হবে আর একটা আন্দালেবের সঙ্গে আমার একটা বড় দ্বন্দ্ব বা টক্কর, এবং সেটা অনেক ভুল করবে। তার আগে আমি একটা আপনাকে ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি যে তিনখানার সঙ্গে জড়িত, এটা কি আমার ভাই আন্দালিব আর গালিব জানে? মোস্ট প্রবাবলি জানে না। আর এগুলো যে ঝামেলা হচ্ছে, এগুলো আমি খুব মানে আজকে শুনেছি। আমি জানি না, তারপরেও আপনি বলেছেন, আমি তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আপনি যে চেষ্টা করবেন সেই জন্য ধন্যবাদ। আপনি নিজে বুঝে রাখেন যে যদি তারা এই প্রস্তাবে রাজি না হয়, খুব ভুল করবে, অনেক ভুল।
কেমন আছেন? আছি, অনেক ভালো আছি। আজকে কি ঘটনা ঘটছে জানেন কিছু? কি হয়েছে মজনু ভাই? আজকে আমাদের চেম্বার অফ কমার্সের মিটিংয়ের সময় ডন সশরীরে গিয়ে সবাইকে থ্রেট করে আসছে। হ্যাঁ, আরে বলেন কি বলেছে? বলেছে এই শহরে কেউ 2 নম্বরই ব্যবসা করতে পারো না, যে 1 টাকার 2 নম্বরই ব্যবসা করবে তাকে মাসে 100 টাকা খেসারত দিতে হবে। আরে এটা কি মামা বাড়ির আবদার নাকি? মামা বাড়ি আবদার হতে যাবে কেন? আপনি অসৎভাবে ব্যবসা করবেন না, তাকে মাসওয়ারা দিবেন না, বাস, তাহলে তো সব কিছু হয়ে গেল। আচ্ছা মজনু ভাই, কখনো শুনেছেন সৎভাবে ব্যবসা করে কেউ লাভবান হয়েছে? আচ্ছা ভাই, সৎভাবে যদি আমরা ব্যবসা করব, তাহলে এখানে ঘুষ ওখানে ঘুষ, এই ঘুষের টাকাটা আমাদের আসবে কোত্থেকে? আসলে ডনে সিরাজগঞ্জের ঘুষখোর দুর্নীতিবাজ এদেরকে অনেক দিচ্ছে। আসলে সে তো ভালোই চায়। হ্যাঁ, ভালো না চাই? আরে ভাই, সে যদি মানুষের ভালোই চাবে, তাহলে সে নিজে চাঁদাবাজি করছে কেন? কিছু ভালো কিছু করতে হলে একটু বাঁকা পথে হাঁটতে হয়। আমার তো মনে হয় সে ভালোই কিছু করছে। ভাই রে, আপনি যে কখন কি বলেন, আসলে আপনাকে চিনতে আমার আসলে কষ্ট হচ্ছে, বুঝছেন? কন্ট্রাক্টর ভাই, সবাই যদি সৎ সিস্টেমের মধ্যে পড়ে তাহলে আমরা পারবো না কেন? মজনু ভাই, আপনি কি সত্যি সৎ হয়ে বাঁচতে পারবেন? আমি তাহলে চেষ্টা করে দেখি আমি পারি কিনা। অবশ্য ডনের এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে। ভাবছি সরাসরি তার সাথে গিয়ে দেখা করে তাকে একটা ধন্যবাদ দিয়ে আসবো। ঠিক আছে ভাই, আপনার যখন যা খুশি আপনি তাই করেন। আমি তাহলে এবার চললাম। যাবেন? জি যান। ঠিক আছে। এত দেরি কেন করলেন? আর রাস্তায় অনেক জ্যাম ছিল। আচ্ছা, কোথায় যাবে? চলো। যাবো হলো মোটকুটাকে খুঁজতে, ওর চেহারা আমার খুব দেখতে ইচ্ছা করছে। এই অসহ্য মানুষটাকে কেন খুঁজতে হবে? মানে কি কোনো কারণ আছে না এমনিতে? দেখো, প্রত্যেক দিন এই কথা সেই কথা বলে একজনের ছবি দেখাতে চায়। কার ছবি নিয়ে সে ঘুরে, বিষয়টা আমাদের জানা উচিত না? জানতে তো আমারও ইচ্ছা হয়, কিন্তু অস্বস্তিকর মানুষটা ছবি দেখানোর বাহানা করে যে আমাদের সাথে উল্টা পাল্টা বিহেভ করে, ওই ছবি দেখার থেকে তার হাত থেকে বাঁচতে পারলে মনে হয় যে হাত ছেড়ে বাঁচি। কিন্তু আজকে আমার মন চাচ্ছে যে ওকে আমি খুঁজে বের করি, কিন্তু আমি শিওর ওকে আমি পাবো না। অসুবিধা নেই, ওকে খোঁজাখুঁজির বাহানায় তোমার সাথে আমার ঘোরাঘুরিটা হয়ে যাবে। ঠিক আছে, যাই করো, আমাকে কিন্তু আজকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আরে ওকে বাবা। ভাইয়া এখানে দাঁড়িয়ে কি করছে? কারোর সাথে কি মেজু ভাইয়া দেখা করতে এসছে, নাকি মেজু ভাইয়ের সাথে কেউ দেখা করতে আসবে? বিষয়টা কি? কি হলো? কাউকে দেখছো মনে হচ্ছে? না না, কাউকে না। হয়েছে কি, সব সময় ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা ওই ঝামেলা, ভাল লাগে না। এর জন্য মনে করছে প্রকৃতির কাছে আসছে। আপনি নিশ্চিত থাকবেন, আপনি এখন নিরাপদ। চলুন ম্যাডাম, আপনাকে বাসায় পৌঁছে দিয়েছি। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। কলা খাচ্ছি? হ্যাঁ, কলা খুব ভালো খাবার, আয়রন হয়, শরীর ভালো থাকে। এই কি হলো তোর? তুমি আমার বিরুদ্ধে নিউজ করতে চাও, ঠিক মতো বাঁচতে চাও তো না?